গাছ লাগাবো, গাছ বাঁচাবো, আমার সবুজ প্রাণ, সবুজ সতেজ করব এদেশ, খোদার সেরা দান। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা মুরাদনগর উপজেলার ১৩ নং মুরাদনগর সদর ইউনিয়ন জামায়াত ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খেলার মাঠ এবং রাস্তার উভয় পাশে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে পুরো বর্ষাকাল জুড়ে এ কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস তুলে ধরেন। তারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো মুসলিম কোনো গাছ রোপণ করে অথবা খেতে ফসল বনে আর তা থেকে কোনো মানুষ, প্রাণী কিংবা পাখি আহার করে, তবে তা তার জন্য সদগাহ হিসাবে গণ্য হবে। বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেকের দায়িত্ব রয়েছে, তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অত্যন্ত একটি করে গাছ রোপণের আহ্বান জানান। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, উপজেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সি, উপজেলা বাইতুল মাল সম্পাদক আবু বকর সরকার এবং জামায়াত মনোনীত মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজমুস সাকিব তন্ময়। এছাড়াও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এম আব্দুর রহিম, বিকল্প টাইমস, মুরাদনগর।